তো এখন বাজে তোমার 6টা ওই 40 কি 45 হবে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে মুখে জল নিয়ে আমি ছাদে উঠে এসেছি। আর গতকালের ভিডিওটাতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আজ বিকেলে আমি কাচতে পারি। তো কেচেছিলাম। তো কিছু শাড়ি ছিল, মানে কিছু নয়, মানে কিছু ছিল, মানে অনেকগুলোই ছিল আর কি। তো সেগুলো তোমার কেচে নিয়েছিলাম কতকগুলো, আর কতকগুলো স্নান করার পর কাচবো। তো যেমন এই শাড়িটা কেচেছিলাম। আমার মেয়েকে যে মানে তোমার এইগুলোতে শোয়াই, তো এই দুটো তোমার এগুলো কী বলে, পলিথিনের মতন যে ইয়েগুলো থাকে, এগুলোতে মেয়েকে শোয়াই। সেগুলো মানে অনেক দিন কাচা হয়নি, ওটাও নির্মা জলে আমি কেচে নিয়েছি। তারপরে কাঁথা ছিল মেয়ের কত, মানে যেগুলো গতকাল যেগুলো ভাত খেয়েছিল, ভাত খাওয়া কাপড়, তো সেগুলো ছিল। আমি যে বাপের বাড়িতে যে হাত ব্যাগটা নিয়ে গেছিলাম সেটা কেচেছি। তারপরে গেঞ্জি কেচেছি, একটা ব্যাগ কেচেছি। তো এরকম করে টুকিটাকি কেচেছি। তারপর দেখো কাচার পর আমি তুলসীদানটা ধোবো। তো বুঝতেই পারছো, ঘুম থেকে উঠে আগে মিলতে এসেছি, কারণ সিঁড়ির কাছে জমানো ছিল। তো ওই জন্য আর মেয়েও দেখো চলে এসছে, মামা করে জানে মা এখন ছাদে আছে, ওই জন্য চলে এসছে। আর এই কাজগুলো কিন্তু মাই করে সকালবেলার এই কাজগুলো। তো মা নেই বলে আমাকে এখন করতে হচ্ছে আর কি। আর এই যে দেখো সব কিছু কাজ বাজ সেরে মুখ মানে ব্রাশ করে চাও হয়ে গেছে, চা করা আছে। এবার মেয়েকে খাওয়াতে এসছে, আর মেয়ের সাথে ঘুমার সাথে মুখ করে দিয়ে মানে ব্রাশ ট্রাশ করে আবার শুয়ে পড়েছে বাবার কাছে। আমি যে ডাকছি বলে না আমার একদম পাচ্ছে, এখন ঘুমোবো। তো এই যে পড়তে বসে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ আরম্ভ করে দিয়েছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল থেকে উঠে তো দেখলেই তোমার তুলসী থান ধুলাম, ঝাড় দিলাম, মেয়েকে খাওয়ালাম, পড়তে বস করালাম। তারপরে তোমার হচ্ছে এবার এসছি ঘরটা মুছবো, বারান্দা মুছবো, আর হচ্ছে বারান্দা মুছবো, তারপরে স্নান করতে যাব। তো এই যে দেখো আমার এই ঘরটা মুছা হয়ে গেছে, বাইরেরগুলো মুছতে হবে। তো দেখো, তো এই যে বুঝতে পারছো না কি জানি না, এই ঘরটা আমার মুছা হয়ে গেছে, এবার ফাঁকে যাব মুছতে। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাজছে তোমার ওই 8টা 15-20 বেজে গেছে। তো চলো আর কথা বলবো না, মেয়ের খাবার করতে হবে, অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে রান্না বান্না দেখো করতে এসেছি। তো স্নান করে তোমার রান্নাঘরে চলে এসেছি। তোমার আজকে রান্না হচ্ছে তোমার এই যে পাতলা করে হবে মুসুরির ডাল। আমাদের এটা আমার মেয়ের জন্য প্রতিদিনই থাকে, ডালটা বেশিরভাগ থাকে মেয়ের জন্যে। আর হবে লাউ আলু পোস্ত, লাউয়ের পোস্ত হবে, আর হবে টমেটোর টক বাটে। তারপর দেখো রান্না বান্না করে দিয়ে আমি এখন ছাদে এসেছি। তোমার কেচে দিয়ে এখানেই রেখে চলে গেছিলাম, মেলার টাইম পাইনি। দিয়ে আজানগুলো মানে সকালেই মেলেছি, তো সেগুলো এতক্ষণে শুকনো হয়ে গেছে। এগুলো তুলে পর যেগুলো কেচেছি সেগুলো মিলবো। তো তোমরা এখন শাড়ি দেখে ভাবছো আমি শাড়ি পরে কেন এসেছি। তো আমি শাড়ি পরে গিয়েছিলাম মেয়ের স্কুলে খাবারটা আনতে। তো টাইম হয়ে গেছিলো বলে এগুলো আর মেলার আমি সময় পাইনি। তো ওই জন্য খাবারটা এনে সোজা মিলতে চলে এসেছি, কারণ আজকের রোদটা না অতটা মানে গাঢ় নেই, মানে খুব হালকা হালকা রোদ দিচ্ছে। আর এখনই না মেলে দিলে না তোমার শুকনো হবে না, ওই জন্য মিলতে চলে এসেছি। এখনও অনেকগুলো হয়েছে, 1.5 বালতির মতন কাঁচা হয়েছে। কাল বিকেলে 1 বালতির মতন কাঁচা হয়েছে, এখনও ব্যাগে কটা পড়ে আছে, তো বেশি নেই, কটা পড়ে আছে। তো চলো এগুলো মেলে দিই, তারপরে তোমাদের সাথে আরও কথা হবে। তারপর দেখো মিলা হয়ে গেছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমার মেয়ের জন্য খাবার বানাবো। তো এটা অনেক দিন বানাই না, তো এটা আমি শীতকালেই খাওয়াই, গরমকালে খাওয়াই না। এটা তোমার হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা গরমকালে খাওয়াই না, কারণ আমার গরমকালে মানে ডালিয়াটা মানে গরম জিনিস, আবার গরমকালে খাওয়ালে না প্রচুর গ্যাসের সমস্যা দেখা দেয় আমার মেয়ের, সবাইকার না, আমি সবাইকার ক্ষেত্রে বলছি না। ওই জন্য আমি শীতকালেই এটা খাওয়াই।
তো ডালিয়াটা তোমার আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, আজকে বানাবো ডালিয়া স্যারেলেক্স আর কি। তো ওই জন্য ডালিয়াটা ভালো করে ধুয়ে আর একটা পাতলা কাপড়ের উপর রোদে মেলে দিয়েছিলাম আর ঢাকা দিয়েছিলাম, যেহেতু বাচ্চার খাবার কোনো রিস্ক নেওয়া যাবে না, এক ফোঁটা রিস্ক নেওয়া যাবে না, ওই জন্য ঢাকনা মানে ওই কাপড়টাই আর কি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে তোমার রোদে রেখেছিলাম ওই তোমার রোদে মিলিয়েছিলাম তোমার ওই ধরো 8টার দিকে ধুয়ে, আর ওর থেকে নামিয়ে নিয়েছি 12:30। তো জল ঝরে গেছে, এখন বাচ্চা তোমার 1টা, এখন এগুলোকে আমি ভেজে নেব। তো শুধু ডালিয়া স্যারেলেক্স তোমরা শুধু ডালিয়াও দিতে পারো। তো আমি এর মধ্যে তোমার কাঠবাদাম দিয়েছি, কাজু বাদামও দিই। তো কাজু বাদামটা নেই এখন, আর আমার মানে এমার্জেন্সি লাগবে এই খাবারটা করতে, তো ওই জন্য কাঠবাদাম ছিল, কাঠবাদাম দিয়েও করে দিয়েছি, তো ভেজে রেখেছি। তো এটা আর কিছু করা লাগবে না, শুধু এটা গুঁড়িয়ে নিলেই হবে। তো গুঁড়িয়ে নিলেই হবে। তো তোমাদের সাথে ভাত খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে তোমাদের সাথে দেখা করছে। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে আছে তোমার পাউরুটির চপ, মানে যেটাকে বলে পাও ভাজি। তো সেটাই আজকে খাবো আমি। তো এনে দিয়েছে, ও খেয়ে নিয়েছে, দোকানেই গরম গরম আমার জন্য এনেছে। তো এটা আমি খাচ্ছি আর তোমাদের সাথে মানে একটু ভিডিও আর কি করে নিলাম। তো আমাকে এই পাউরুটির চপটা খুব ভালো লাগে, আর এটা কিন্তু পুরো নিরামিষ, এটা পুরো নিরামিষ দোকান থেকে আনা, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য নিরামিষেই খাচ্ছি আর কি। তো আমি সেরকম একটা বৃহস্পতিবারে নিরামিষ খাই না, তোমরা জানো, তো তাও নিরামিষ খেতে মন গেল তো খেলাম। তো যাই হোক, তো আমার তো খাবার মাঝখানে জল খাওয়া যায়, এটা আমার বদ অভ্যাস আর কি। সবাই এটার জন্য আমাকে বলে, কিন্তু তাও আমি মানে একবার খাবার খাবো, একবার জল খাবো, একবার খাবার খাবো, একবার জল খাবো। তো এটাই আমার অভ্যাস, মানে বদ অভ্যাসে পরিণত হয়েছে যেটাকে বলে। তো যাই হোক, খেতে খুব ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, এখন বাজছে 9টা, সাড়ে 9টা বাজছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, তারপরে তোমার বসেছি। তো আজ ফাইনালি তোমাদেরকে দেখাবো যে বাপের ঘর থেকে কি কি দিল, মেয়েকে দিল, আমার বোন মেয়েকে কি দিল, তারপরে ওর পিসি আবার এনেছিল কালী পূজার সময়, তাহলে সব কিছু গিফট আজকে তোমাদেরকে দেখাবো। এগুলো অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখাবো করে আমি টাইম পাইনি। তো কালকে ভেবেছিলাম দেখাবো, তো কালকে তো তোমার জগদ্ধাত্রীর মেলাতে আমি ব্লগটা শেষ করে দিয়েছি। তো তোমার ব্লগ আর করতে পারিনি। তো কালকে তো ব্লগটা মেলাতেই শেষ করে দিয়েছিলাম, আর তোমার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ওই জন্য কালকে আর দেখানো হলো না। তো আজকে ফাইনালি নিয়ে বসেছি। তো চলো দেখে নাও ঝটপট করে জিনিসগুলো। 10টা বেজে গেছে, আর তোমার মাঝে ক্যামেরাটা অফ রেখেছিলাম, মেয়ে উঠে পড়েছিল, ওই জন্য ক্যামেরাটা অফ করে আবার কথা বলছি। তো এই করতে করতে 10টা বেজে গেছে, এবারে খেতে যাব। তো চলো আগে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা একটা করে, অনেক দিন ধরে এগুলোকে জমিয়ে রেখেছি। তো চলো। তো প্রথমে দেখাচ্ছি আমার বাবা কি দিয়েছে। তো প্রথমে মামা দাদুর থেকেই আরম্ভ করছি। তো তোমার সবাই তো জামা দিয়েছে, জামা প্রচুর হয়ে গেছে। দুর্গাপুজোতে তো 7টা না 8টা হয়েছে, আবার কালী পুজোতে ওর পিসি দিয়েছে, ওর মাসি দিয়েছে, ওই জন্য বাবার থেকে কোনো জামা নিইনি। বাবার কাছ থেকে এই যে এটা নিয়েছি, আর খুলে দেখাচ্ছি নি, ও তো ওটা নিয়ে পড়তে বসবেই। আর আশা করি প্যাকেটটা দেখে বুঝতে পারছো এটা স্টাডি টেবিলটা। তো যখন ও পড়তে বসবে তখন তোমরা ব্লগে দেখতে পাবে। এখন না খুব তাড়ার মধ্যে আছি, কারণ যে কোনো সময় কাজ থেকে চলে আসবে, তো ওই জন্য তাড়ার মধ্যে আছি। তো আমি আর খুলে দেখাচ্ছি না, তোমরা আমার ব্লগে এটা দেখতেই পাবে টেবিলটা, তো তখন দেখে নিও। এখন এটা আমি আর খুলছি না। তো এবার এটা ওর মামা দাদু দিয়েছে, আর ওর বাবা আমাকে দিয়েছে এই যে এই কাপড়টা। আমার আর বোনের একই কাপড়, রং আলাদা, আমারটা হচ্ছে পিত্তি কালার আর বোনেরটা হচ্ছে তুত কালার। তো এই যে
তো বেশি খুলছি না, জাল কাতান যে শাড়িগুলো বলে সেই জাল কাতান শাড়ি। তো এই হলো, এটা আমার বাবার তরফ থেকে। তো বাবার তরফ থেকে আমাদের হয়ে গেল। এবার আসি আমার বোন, ওকে কি দিয়েছে। এই যে এই জামাটা, খুব সুন্দর জামাটা, খুব সুন্দর মিষ্টি কালার। লেয়ারটা অনেকটা আছে, অনেকটা লেয়ার আছে, দেখো অনেকটা লেয়ার আছে। আর এখানটা চিকনের কাজ করা, চিকনের। তো এটা চিকনের কাজ করা। তো আমি লাস্টে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তোমাদেরকে। সাথে যে প্যান্টটা দিয়েছে, আর ও ছোট পিসি দিয়ে গেছে, কালী পূজা এসেছিলো দিয়ে গেছে, তখন তো আমি থাকি না, আমিও দেখছি এই প্রথম, তো আমার দেখা হয়ে গেছে আর কি। তো প্রথমে দেখাই, এই যে এই জামাটা একটা দিয়েছে, এই একটা জামা দিয়েছে, একবারে গুছিয়ে নিই। এই একটা দিয়েছে, এগুলো কিন্তু সব ছোট পিসি দিয়েছে, ওই ছোট পিসি 4টে জামা দিয়েছে। তার সাথে এই যে প্যান্ট, তো এই একটা দিয়েছে, এটা শীতের জন্য হাইনিক, এই যে গলা ভর্তি হাইনিক। এটার প্যান্টটা কোন দিকে গেল, তো যাই হোক প্যান্টটা মনে হয় আলমারিতে রয়ে গেছে। তো এটার প্যান্ট এই কালারেরই, তো এটাও ছোট পিসি দিয়েছে। আর একটা হচ্ছে এটা, এটা হচ্ছে উপরের টপ, আর এই যে প্যান্ট। তো এই একটা, তো এই 4টে জামার মধ্যে কোন জামাটা তোমাদের ভালো লেগেছে, 4টে জামা, এই সব মানে সব জামাগুলোর মধ্যে কোন জামাটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর একটা জামা আছে, আমি তো সেটা মিস করে গেছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। তো আরেকটা জামা রয়ে গিয়েছিল, তোমার দেয়া তখন মনে পড়লো, এটা হচ্ছে মানে আসল জামা আর কি। তো এই জামাটা দিয়েছে আমার দিদিমা। তো তোমাদের সাথে এটা মিস করে গেছি। আমরা আসলে মানে রায়পুর থেকে আমার মামা বাড়ি গিয়েছিলাম, ওইখান থেকে মামা বাড়ি গিয়েছিলাম, একদিনের জন্য গিয়েছিলাম। তো ওইখানে মানে ওইখানকার তোমার ব্লগ আমি দিতে পারিনি। তো মামা ঘরে গিয়েছিলাম, তো সেখান থেকে দিদিমা এই জামাটা দিয়েছে আমার মেয়েকে। তো এটাও চুড়িদারই বটে, এই যে
আর তার হচ্ছে প্যান্ট। তো চলো আমার বোনের তোমার জামাটা আমি ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে বোনের জামাটা, এখানটা পুরো চিকনের কাজ করা। আর এটা হচ্ছে আমার দিদিমার কাপড়টা, এই সরি দিদিমার দেওয়া জামাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এখন বেজে গেছে 10:15, 10:15 বেজে গেছে। তো খুব তাড়াতাড়ির মধ্যে দেখালাম আর কি। তো যখন আমার মেয়েকে পড়াবো তখন তো তোমরা দেখতেই পাবে। তো খুব তাড়াতাড়ি দেখালাম, আর স্টাডি টেবিলটা তোমাদেরকে খুলে দেখাতে পারলাম না। আমি কালকের ব্লগে যখন পড়াবো তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো, যখন ওকে বই পড়তে বসবে, মানে বস করাবো। আর বাবার কাছ থেকে ওটাই নিলাম, কারণ প্রচুর জামা হয়ে গেছে, দেখলেই তো ছড়িয়ে দিয়ে গেছে 4-5টা জামা। ওরা বাকি পিসিরা দিয়েছে, মাসিয়ে দিয়েছে, তো প্রচুর প্রচুর মানে 10-12টা মানে জামা হয়েছে। তো ওই জন্য বাবার কাছে আর জামা নিলাম না আলাদা করে। বাবাকে বললাম তাহলে এটাই কিনে দাও, ওর পড়াশোনার কাজে লেগে যাবে। তো এটাই কিনলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর তোমাদের কোন জামাটা ভালো লেগেছে সব থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে যে কোন জামাটা ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, টাটা।